হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে আমি রেডি হয়ে পড়ে ব্লগ স্টার্ট করলাম। তো আজকে যাব বাপের বাড়ি, অনেক দিন পরেই যাচ্ছি। তো আজকের একটা অনুষ্ঠান আছে, ছোট্ট অনুষ্ঠান বাপের বাড়িতে। তো সেটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো সঙ্গে থাকো, আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করছি, খুব ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে রান্না বান্না নেই, আজকে তো বললাম কি অনুষ্ঠান বাড়ি আছে, ছোট্ট একটা অনুষ্ঠান। তো পিটারের জন্য করেছি। তো পিটারের স্নান হয়ে গেছে, আর ওকে ঘরে রাখবো, আর তারপরে আমরা যাব। তো সঙ্গে থাকো, ভিডিও থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু যার সঙ্গে যাব সেই আসেনি। তো অনেক দেরি হয়ে গেল। মা বলেছিল তাড়াতাড়ি আসতে, কিন্তু কি করব, ডিউটির লোক, তার নিয়ে দেরি হয়ে গেল অনেকটা। আর বারবার ফোন আসছে ওই থেকে। বাবু রেডি করে শুয়ে আছে। তো ঘর থেকে বার হয়ে গেছি, দেখো এত বেশি দেরি করে দিয়েছে, মানে একটা লাগালে বার হয়েছি। তো সোনার সঙ্গে একটু খিটখিট হয়ে আমার মনটা একটু অশান্তি হয়ে গেল, মানে মুড অফ হয়ে গেল। তো এইখানে দাঁড়িয়েছি, মানে কিছু কিছু জিনিস নেওয়ার আছে, মিষ্টি নিতে গেছে সোনা। তো ফ্রেন্ড, বাপের বাড়ি চলে এলাম আমি। বাপের বাড়ি চলে এলাম। বাপরে, অনেক দেরি হয়ে গেল। হুচুমা মিষ্টি কই মাম্মা, কেমন করে খায়, কেমন করে খায়? আর তুমি কটা মাংস খাইছো? কটা মাংস খাইছো? দুটা। আর কই হাতে মেহেদিগুলো দেখা তো, কই? বাবা রে, কই দেখা, এটা এইদিকে দেখা, এই দেখো কি সুন্দর। হ্যাঁ, ওইটা। আর নতুন পড়েছো তুমি? হ্যাঁ, নতুন পড়েছো। আর আমাকে একটা হামি দিবে? মিষ্টি কেমন করে খাইছে, ওগুলো ওগুলো ফেলছে। ওটা মিষ্টি খাওয়া বাবু। তো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, অনেক বেশি খিদে পেয়ে গেছে, পেটে মনে হয় আগুন লেগে গেছে, এত দেরি হয়ে গেল। সবাই মন এটাও করে দিলে না গ্লাসটা। তো গাইস, খাওয়া হয়ে গেছে, একদম পেট ভরে খেয়েছি, অনেক খেয়েছি আজকে। এই যে পিয়া রানী রান্না করেছিল, আর এখনো করছে, দেখো পটল ভাজা। একটা বড় পাঠার মাংস খেয়ে দিল মেয়েটা, এসছে তখন থেকে খাচ্ছে আর করছে না, শুধু খায় নেই, শুধু করছো। খেতেই তো এসেছি, না না করছে আর খাচ্ছে না। পুচুমা পিঠাটা কোথায় রাখলো? পুচুমা পিঠাটা কোথায় রেখেছি? চলো চলো দেখা দেখা। স্পেশাল পটল ভাজা, পটল ভাজা। এবার কেউ এটা ধরতে পারে কি এটা পটল ভাজা কি? কি বটে রে বাবা। চলো চলো চলো। আর আমার মাম্মা, ছোট পুচু মাম্মা আমার খাচ্ছে, কি খাচ্ছে? পিঠে। কোথায় গেল পিঠেটা? কোথাও উঠা 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 উঠা। খাবে না ও, ও প্রথমে নাটা বলে, তারপরে কথাটা বলে না খাবো, না খাবো। আর খেয়ে রেখেছি, দেখো এরকম ভাবে খাই, কেটে কেটে ফেলে দিই। চলো আমি খাবো এটা। আমি খাই, আমি খাই, এটা আমি খাই। কি মেজো মারবে না পিঠা? ভালো হয়েছে, ভালো লাগছে, নরম হয়েছে খুব। দমেগুলো বানাই দিয়েছে মা, এটা খুব ভালো করে, এটা করেছে মেজো মা। আর আমি খুব ভালো করতে পারতাম, এখন আর পারি না। দুধ পিঠা। তোমরা যদি এটা কেউ জানো কমেন্টস বক্সে বলো এটা কী পিঠে বলে। আর এনি গেস কী পিঠে বলে? আমি তো বলবোই কী পিঠে বলে। তো প্রথমে খাই। আর হ্যাঁ,
তোমাদের আমি বলেছিলাম কি বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ছোট্ট একটা অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠান বলতে কিছু না, মানে আজকে হলো মনসা পূজা ছিল কালকে স্যাটারডে, আর আজকে সানডে। তো সানডের দিনে আজকে হলো পান্না, মনসা পূজার পান্না। এখন তুই স্টার্ট করবি না? না আমি বলছি তো আজকে মনসা পূজা পান্না, সেটাই এসেছি। আর মা একটা বড় ছাগল দিয়েছিল, তো সেটাই আমরা উদ্ধার করতে এসেছি। দু বোন, একটা বোন তো বাইরে আছে, অনেক দূরে আছে, ও চাইলেও আসতে পারবে না, তো তার জন্যই আমরা এসেছি। আর আজকে সানডে আর কালকে মানডে, তো কালকে রাখি, তো 2 দিন ছুটি পেয়েছি বাবুর স্কুলে, তার জন্য আসা হয়েছে। অনেকদিন পরে মনসা পূজাতে এলাম, মানে মনসা পূজার সময় আসা হয়নি। প্রত্যেকবারে মনসা পূজা হয় বাপের বাড়িতে, প্রত্যেকবারে মানে এমনি মাংসর ফোন কভার ধরেছে, হ্যাঁ মাংসর প্রোগ্রামটা হয় এরকম। তো আসা হয়নি, মানে বাবুর এক্সাম চলে, ফার্স্ট সেমেস্টার এক্সাম, তো 2 দিন ছুটি পেয়েছি, তার জন্য আসা হলো। আর আমার আসা মানে একটাই ঘর থেকে বার হয়েছি, মানে বুঝতে পারছো কটার সময়। মাম্মা কি করছো? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো। তো মাম্মা এসছে, মাম্মা এসে খুব এনজয় করছে, এটা খায়। এই দেখো গ্রিন অ্যাপেল নিয়ে এসছে। না সবাই নাই, যেটা নিচে নিচে ছিল না সেইগুলো চোট লেগেছে, যেটা সাইডে ছিল সে মাঝে। তো ভাই এখন যাচ্ছে মনসা মন্দিরে, ওই জায়গাটাতে মানে মনসা মন্দির থেকে এখন প্রসাদ আনতে যাচ্ছে, মাংস। আর গাইস বিকাল হয়ে গেছে আর সুন্দর সুন্দর হাওয়া চলছে, আর বলতে না বলতে 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছে, যেহেতু মনসা পূজা। তো মনসা পূজা কালকে ছিল, আজকে পান্না। তো আজকে মায়ের প্রচুর খাটাখাটনি গিয়েছে আর আমরা এখন বার হয়েছি। পায়েল আছে, পায়েলে দেখো চুলটা কি সুন্দর, দেখো। আর ওর ভালো লাগে না, চুল খরতা হয়ে গেল ওর, এত সুন্দর চুলটা, কিন্তু ওর ভালো লাগে না, বলে এত মোটা কেন। দুদিকে যদি বিনুনি করে, এত মোটা মোটা বিনুনি হয় দুদিকে দুটো। আপুচু মাও খেলছে, যেহেতু পিয়া ওরা গেল বাজারে একটুকু, কালকে রক্ষাবন্ধন, তো ওরা আজকে একটু বাজারে গেল, কাজ ছিল। তো আমাকে যেতে বলছিল, তো আমার একদমই বাইরে বার হওয়ার ইচ্ছা ছিল না, বললাম আমার দ্বারা হবে না বাইরে বার হওয়া। তো ওকে বাধ্য বসে ওকে যেতে হলো। বাচ্চারা খেলছে, দেখ পুচুমা খেলছে। জল পড়ে, হ্যাঁ হ্যাঁ জল পড়ে তো একদম আকুর হয়ে যাচ্ছিস তুই। টায়ার্ড? হ্যাঁ স্টার্ট হচ্ছে জল পড়তে, স্টার্ট হচ্ছে 1-2 ফোঁটা। তোর বিরক্তি, মানে আমি চাচ্ছি দমে জল, সেটাও বন্ধ হয়ে যাবে কিনা কে জানে। অনেক জল পড়ারই মানে কথা ছিল, কিন্তু জল মানে বৃষ্টি নেই, বহুত বেশি গরম আছে। গরম বেশি। তো এখন হালকা হালকা হাওয়া চলছে, বেশ ভালো লাগছে হাওয়াটা, না পায়েল? ভালো লাগছে না? কিন্তু ঘরের ভিতরে একটু গরমটা লাগছে না, বহুত বেশি। তো বাইরে তো একটু হাওয়া লাগছে, মানে একটু না ভালো লাগছে হাওয়াটা, না বহুত ভালো লাগছে, বহুত ভালো লাগছে। আর আমিও যদি ঘরে থাকতাম মানে কোয়ার্টারে, তাহলে তো কিছু বলারই নেই, গরম লাগলো কিছু করার নেই। এই যে সুন্দর হাওয়া চলছে এখন বিকালে, এটাও পেছান না। খেলে চলে এলো। আর কি করছিস এটা? কি করছিস? বাবু কোথায় যাচ্ছিস তুই? পা হাত ধুয়ে আলি? চ চ চ। চান করছো? চান করছো? চান করছো? কি বলছি? কান আরে ওটাকে বলছে। ও চ চ আয় আয় করছো না, জল পড়ছে, চ চ চ ঘরে চ। পড়ে যাবে দিদি, পড়ে যাবে দিদি। তোমার দিকেই যাচ্ছে, এটা সোজা যা আমার খাইয়ে দিবে আমাকে ওইটাতে। তো খেতে পারে না, বড় লম্বা এগুলো খেতে। এই দেখো ডালা ভর্তি শীতল দে, এটা মনসা মন্দিরে। তো খই পিঠে, তারপরে কলা আছে, আর জানি না কি কি ছিল।
তো মা এটা মানে তুলে রেখেছে, অনেকটা কম হয়ে গেছে, তো এক ডালা ভর্তি দেই। এটা হলো মনসার মানে ভোগ লাগায় এটা, এটা নিয়ে এসছে। আর এই পিঠেগুলো শুধু দুধ আর গুড়ের হয়, মানে চাল দিয়ে, আর খুব টেস্টি এই পিঠেগুলো, এত ভালো লাগছে খেতে। হ্যাঁ আর আমার পুচু মাও করছে ব্লগিং, দেখো ওইটা হলো ওর ফোন। কেমন করে মাম্মা, কেমন কেমন করে দেখাও তো। দেখো কিছু বলছে ও, হ্যাঁ। আর মা ওরা গেছিলো পুজো দিতে সকালে, তো আমি একটু আসতে দেরি করে দিলাম। তো এটা হলো সেই জায়গাটার মানে সেই জায়গার প্রসাদ। তো অনেকে জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, লিউড়ি মন্দির। তো সেই জায়গাতে গেছিলো। ও হ্যাঁ, ছুস না, তুমি খাবে না, তুমি রাখো। আচ্ছা খাও। বাতাসাগুলো তুলছে, আবার চেটে চেটে রেখে দিচ্ছে। তো লিগুড়ি মন্দির এই জায়গাটা মানে এই জায়গাটা কোথায় আছে আমিও খুব ভালো করে বলতে পারছি না, তাহলে আমি জিজ্ঞেস করে করে বলি। তো আমিও গিয়েছি, আর কাতরাস আছে, মাকে জিজ্ঞেস করলাম, আমি জায়গাটা ভুলে যাচ্ছিলাম। তো অনেক জাগ্রত ঠাকুর, তো অনেকে জানে আর অনেকে জানে না, তো বলে দিলাম তাও। হ্যাঁ মাম্মা, তো সেই জায়গাতে মা ওরা পুজো দিতে গিয়েছিল, সকালে সকালে গিয়েছিল একদম। আমি আসার আগেই মা চলে এসছে, আর আমাকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে। তো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে রাত্রের ডিনার হয়ে গেছে। আর গলাতে একটা চেন পড়া ছিল, সেটা খুলে দিলাম, মানে এত বেশি অসুবিধা করছিল না। তো এখন চলে এসেছি আমরা, একটু রেস্ট নেবো। আর মেহেদি নিয়ে এসেছি, তো জানি না কি লাগাতে পারবো কি না, মানে কতক্ষণে পারবো। আর পুচু মা শুয়ে গেছে, বাকি কেউ শুয়ে নেই এখনো। আর ছেলেগুলো তো উপরে মাতাচ্ছে, সব ছেলে আছে। আর বৌদির ছেলে আছে, বৌদির বোন এসছে, তার দুটো ছেলে। তো ভাবতে পারছো, আমার দুটো ছেলে আর তার মধ্যে ওরা, তো কত ওদের এনজয় হচ্ছে, লাফালাফি হচ্ছে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার সবাই খুব ভালো থাকো, আমি ভালো আছি। আজকের দিন টাটা, গুড নাইট।